নমস্কার। আজকে আমরা ভিএমসি প্রোগ্রামিং এবং অপারেশনের জি কোড সম্বন্ধে জানব। এর আগের ভিডিওতে আমরা G0 থেকে G69 কোডগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জানব G73 থেকে G99 এই কোডগুলির কি ফাংশন রয়েছে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব G73 হাই স্পিড পেক ড্রিলিং সাইকেল। এটি কখন আমরা ব্যবহার করব? যখন ড্রিলিংয়ের সাইকেল টাইম আমরা কম করতে চাইছি এবং মেশিনের মধ্যে থ্রু কুল্যান্ট থাকতে হবে। এই G73 কিভাবে কাজ করে? এটি হচ্ছে ওয়ার্কপিসের এটি 0 পজিশন জেডের। এটি টুলটি প্রথম ইনিশিয়াল পজিশনে আসে, তারপর আসে রেফারেন্স প্লেনে। আর আমরা যত মিলিমিটার করে পেকিং করতে চাইছি এই পেকিং কিন্তু আমরা কিউ প্রোগ্রামে আমাদেরকে পেকিংয়ের জন্য কিউ দিতে হয়, কত মিলিমিটার আমরা পেকিং করব। যদি পেকিং আমরা 5 মিলিমিটার করতে চাই প্রোগ্রামে আমি Q5 দেব। আর যদি ড্রিলের ডেপথ 20 মিলিমিটার হয়, আমি যদি 5 মিলিমিটার করে কিউ দিই তাহলে 4টি পেকিংয়ে এই ড্রিলিং অপারেশনটা কমপ্লিট হবে। আর ড্রিলটি প্রথমে 5 মিলিমিটার ট্রাভেল করার পর ব্যাক করবে 1 মিলিমিটার, তারপর আবার 10 মিলিমিটারে যাবে। এইভাবে G73 কাজ করে। তারপর আমরা জানব G80 ক্যান সাইকেল ক্যান্সিল। এই G80 কোডটি ব্যবহার হয় যতগুলি আমরা ক্যান সাইকেল অপারেশন করব তারপরে এই G80 ব্যবহার করতে হবে। এই ক্যান সাইকেলের মিনিং কি? এই ক্যান সাইকেলের মিনিং হলো প্রোগ্রাম কিছু কোডের সাহায্যে একটি নির্দিষ্ট তার সিকোয়েন্স রয়েছে অপারেশনের, সেই অপারেশনটি করার পর আমরা G80 ব্যবহার করব এই ক্যান সাইকেল ক্যান্সেল করার জন্য। এরপরে আমরা জানব G81 ড্রিলিং ক্যান সাইকেল। অর্থাৎ আমরা যখন নর্মাল কোনো ড্রিলিং অপারেশন করব প্রথমে আমরা G81 ব্যবহার করব। এই G81 কত ড্রিলের ডেপথ পর্যন্ত করা যায়? ড্রিলের ডায়ামিটারের L/D 5 আমরা করতে পারি যদি মেশিনে থ্রু কুল্যান্ট থাকে। আর যদি মেশিনে থ্রু কুল্যান্ট না থাকে তাহলে কিন্তু আমি L/D 5 পর্যন্ত G81 কোড ব্যবহার করতে পারি না। অর্থাৎ তখন আমরা কম ড্রিলিং ডেপথ যেখানে রয়েছে সেখানে আমরা G81 ব্যবহার করব। এরপরে আমরা জানব G82 স্পট ড্রিলিং ক্যান সাইকেল। এটি আমরা কোনো চ্যাম্পার বা কাউন্টার এই অপারেশনের জন্য G82 ব্যবহার করব। এরপর G83 নর্মাল পেক ড্রিলিং সাইকেল। এখানে আমরা পড়েছি G73 হাই স্পিড পেক ড্রিলিং সাইকেল, আর এখানে দেখছি G83-তে নর্মাল পেক ড্রিলিং সাইকেল। ঠিক সেম 73-র মতোই, কিন্তু এখানে ডিফারেন্সটি হলো যে এখানে টুলটি একবার পেকিং নেওয়ার পর সেটি আবার রেফারেন্স প্লেনে রিটার্ন করে, তারপর আবার ড্রিলিং অপারেশন চালু করে। এরপরে আমরা জানব G84 ট্যাপিং ক্যান সাইকেল। যদি আমরা ট্যাপিং অপারেশন করি সেখানে G84 কোড ব্যবহার করব। G85 রিমিং ক্যান সাইকেল। কোনো রিমারের অপারেশন যদি থাকে তখন আমরা G85 কোডটি ব্যবহার করব। এরপরে আমরা জানব G86 বোরিং স্টপ ক্যান সাইকেল। এটি ব্যবহার হয় রাফ বোরিং অপারেশনের সময়। এটি কিভাবে কাজ করে? এটি যদি রাফ বোরিং টুল, সেখানে টুলটি যখন অপারেশন কমপ্লিট করার পর স্পিন্ডিল স্টপ হয়ে যায়, তারপর এটি রিটার্ন করে। এর জন্য আমরা G86 কোডটি ব্যবহার করি। এরপরে আমরা জানব G87 বোরিং স্টপ ম্যানুয়াল রিট্র্যাকশন ক্যান সাইকেল। এটি ফাইন বোরিং অপারেশনের সময় যদি টুলের কোনো মার্ক আসে তা অ্যাভয়েড করার জন্য আমরা ম্যানুয়াল রিট্র্যাকশন করি অপারেশন কমপ্লিট হওয়ার পর।
অপারেশন কমপ্লিট হওয়ার পর টুলটি 0.1 0.2 আমরা শিফট করে এটিকে রিটার্ন করাই। এর জন্য আমরা G87 ব্যবহার করি। এই ম্যানুয়াল রিট্রাকশানের জন্য আমরা কিউ ব্যবহার করি, কিউ 0.1, অর্থাৎ টুলটি 0.1 এখানে শিফট করবে, তারপর ইনিশিয়াল পজিশনে যাবে। এরপরে আমরা জানবো G88 বোরিং ডুয়েল ম্যানুয়াল রিট্রাকশান ক্যান সাইকেল। বোরিং অপারেশন হওয়ার পর টুলটি কিছুক্ষণ থেমে যায়, তারপর ম্যানুয়ালি রিট্রাকশান করে এবং তারপর এটি ইনিশিয়াল পজিশনে আসে। এর জন্য আমরা G88 কোড ব্যবহার করি। এরপর আমরা জানবো G89 বোরিং ডুয়েল ক্যান সাইকেল, অর্থাৎ বোরিং অপারেশন হওয়ার পর টুলটি কিছুক্ষণ থামে, তারপর এটি রিটার্ন করে। এর জন্য G89। তারপর G76 ফাইন বোরিং ক্যান সাইকেল। G76 এবং G87 কাজ একই রকম করে। ফাইন বোরিং অপারেশনের সময় আমরা G76 বা G87 যে কোনো কোড একটি ব্যবহার করতে পারি। এরপরে আমরা জানবো G90 অ্যাবসলিউট ডাইমেনশন প্রোগ্রামিং। আমরা যখন প্রোগ্রাম করি, প্রোগ্রামের একটি জিরো পজিশন থাকে। যখন আমরা সমস্ত কোঅর্ডিনেট ওই জিরো পজিশন থেকে ক্যালকুলেট করি, তখন আমরা G90 কোডটি ব্যবহার করি। আর G91 ইনক্রিমেন্টাল ডাইমেনশন প্রোগ্রামিং, অর্থাৎ ইনক্রিমেন্টাল যে কারেন্ট পজিশানে রয়েছে টুলটি বা কোঅর্ডিনেটে রয়েছে, সেখান থেকে নেক্সট পজিশানে যাওয়ার জন্য যে দূরত্ব তাকে ট্রাভেল করতে হয়, সেই ভ্যালুটি আমরা প্রোগ্রামের মধ্যে দিই। সেটি হলো G91 ইনক্রিমেন্টাল ডাইমেনশন প্রোগ্রামিং। এরপরে আমরা জানবো G94 ফিট পার মিনিট, G95 ফিট পার রেভলিউশন। প্রোগ্রামে ফিট G94 কিংবা G95 এই দুটো কোডের মাধ্যমে আমরা দিয়ে থাকি। মেনলি যখন G95 কোড ব্যবহার হয়, তখন আমরা ট্যাপিং অপারেশন মেনলি ব্যবহার করি, আর ম্যাক্সিমাম মিলিং অপারেশনে আমরা G94 কোডটি ব্যবহার করি। এরপরে আমরা জানবো G98 রিটার্ন টু ইনিশিয়াল পয়েন্ট। এই G98 কোডটি ব্যবহার হয় ক্যান সাইকেল যে অপারেশন রয়েছে সেই সময়, অর্থাৎ কাটিং অপারেশন কমপ্লিট হওয়ার পর টুলটি কোন পজিশানে যাবে। যখন আমরা G98 ব্যবহার করব, তখন রেফারেন্স পয়েন্ট থেকে উপরে যে জেড ভ্যালু রয়েছে সেখানে টুলটি রিটার্ন করে। আর G99 রিটার্ন টু রেফারেন্স পয়েন্ট, এটিও ব্যবহার হয় ক্যান সাইকেল যে অপারেশন রয়েছে সেখানে আমরা G99 ব্যবহার করতে পারি। তখন টুলটি অপারেশন কমপ্লিট হওয়ার পর রেফারেন্স পয়েন্টে যাবে, এর উপরে যাবে না। এর জন্য আমরা G99 ব্যবহার করব। এর পরবর্তী ভিডিওতে আমরা VMC প্রোগ্রামিং এবং অপারেশনের কোডগুলি নিয়ে আলোচনা করব।